নমস্কার, আশা করি আপনারা খুব ভালো আছেন। এই ভিডিওটা আমি মূলত করছি বাচ্চাদের জন্য। ইউটিউবে যে ধরনের বাচ্চা অ্যাটাক আরম্ভ হয়েছে তার জন্য আমার মনে হয় যারা এখানে অনেক উঁচু পদে আছেন, এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত, তারা এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই দেখবেন। তো কিছুদিন আগে যে ব্যাপারটি হয়েছিল যে কোনো একটা কমিউনিটিতে প্রত্যেকের বাচ্চাকে যেরকম অ্যাটাক করা হয় সেরকম আমার বাচ্চাকেও অকারণে কেউ একজন করেছে, এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও নামিয়েছিলাম, কিন্তু সেটাকে আমি আর রাখিনি এখানে। তো যে কারণেই হোক, তো কারণটা এবার বলি, সেটা নিয়ে আবার একটা কমিউনিটি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন যেই দিক বা যারাই দিক, যে দোষী বলেই ভিডিও ডিলিট করে, প্রাইভেট করে, এরকম কিছু একটা লিখেছে, ব্লা ব্লা ব্লা। কে কাকে নিয়ে বলেছে বাচ্চা অ্যাটাক করেছে? প্রথমত বলি, বাচ্চারা হচ্ছে নারায়ণের স্বরূপ, মানে ঈশ্বরের রূপ। জীবনে আর যাই হোক, নিজেরা মরে গেলেও বাচ্চাদের ওপর কোনো রকমভাবে এফেক্ট যাতে না পড়ে এমন কিছু বলা বা করা উচিত নয়, এটা আমার মনে হয়। আমি তো মা, যারা হয়নি তাদের মধ্যেও একটা মাতৃত্ব থাকে, কিন্তু কিছু মানুষ থাকে যাদের মধ্যে হয়তো কোনো রকম ফিলিংস নেই, তারা হয়তো এই কথাগুলো বলে। এবার আমি বলি, ভিডিও না রাখা। সবচেয়ে বড় কথা, আমার নিজের মেয়ে, সে পছন্দ করে না যে আমি কাজে কিছু না করে প্রতিবাদ এখানে করি। যেহেতু আমার বাচ্চাকে বলা হয়েছিল, মা তো কষ্টের কারণে হয়তো ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু ভিডিওটাকে আমি আর রাখিনি। কারণ আমার এখানে ভিডিও করে পয়সা ইনকাম করা প্রথমত একেবারেই উদ্দেশ্য নয়, রিসেন্ট যে মানসিকতাটা আমার। তাই আমার মনে হয় যে আমার বাচ্চা যেটা পছন্দ করে না, বা আমার ফ্যামিলির অনেকেই যেটা পছন্দ করে না, বন্ধুবান্ধব, আমার ভালোবাসার মানুষরা যেটা একেবারেই পছন্দ করে না, সেটা না করাটাই ভালো। এবং তারা যদি বলে যে না, ভিডিও রাখবে না, তো আমি রাখবো না, ঠিক আছে। আর একটা কথা, যেটা অনেকেই আমাকে বলে, যে যদি দরকার হয় পেছনে যা করার করবে, বা যা করার করবি, আমার ভালোবাসার মানুষরা, বন্ধুবান্ধবরা, যা করার করবি পেছনে করবি, সে এফআইআর থেকে শুরু করে আইনত ব্যবস্থা সব নে, কিন্তু ভিডিওতে বলবি না। সত্যিকারের যাদের কিছু ক্লাস থাকে, কিছু স্টেটাস থাকে, আমি পয়সার ক্ষেত্রে বলছি না, শিক্ষার ক্ষেত্রে বলছি, মানবিক বা সামাজিক, তারা দিনের মধ্যে 4টে ভিডিও নামিয়ে প্রত্যেকের সেবা করছি বলে প্রত্যেকের ক্ষতি করে না। সেবামূলক কাজ যারা করে তাদের ভিডিও করার সময় থাকে না, সবচেয়ে বড় কথা। আর যারা ভিডিও করে প্রতি মুহূর্তে লোকের খুঁত আর ভুল ধরে কটাক্ষ করে এবং সর্বোপরি বাচ্চাদের অ্যাটাক করে, আমার মনে হয় না তারা মানুষের পর্যায়ে পড়ে। এবং তাদেরকে উত্তর দেওয়ার জন্য কোনো ভিডিও নয়, কাজ করতে হয় ভেতর দিয়ে কাজ, মানে আইনত, প্রশাসনিক, অথবা যেভাবেই হোক, সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। বারংবার যদি কারোর বাচ্চাকে অ্যাটাক করা হয়, তার জন্য ব্যবস্থা আছে। তো যাই হোক, আমার মনে হয় আমার বাচ্চাকে বা আমার ফ্যামিলিকে বা আমার কোনো প্রিয়জনকে যদি কেউ অকারণে অ্যাটাক করে, তো ভিডিও করে, যদিও মা তো বা মানুষ তো, মানুষের ইমোশানগুলো কখনো কখনো খুব ফিউরিয়াস হয়ে যায়, তো সেক্ষেত্রে কিছু ভিডিও হয়তো নেমে যায়, কিন্তু সেগুলো রাখার প্রয়োজন আমি মনে করি না। কারণ কাজটা হওয়া দরকার, ভিডিও দিয়ে কিছু কাজ হয় না, আজ পর্যন্ত হয়নি। কাজ করতে গেলে একেবারে অফিসিয়ালি করতে হয়, ভিডিও দিয়ে হয় না, এটা আমার মনে হয়। তাই এত চিন্তা না করলেও সবার চলবে, এবং বাচ্চাদের নিয়ে দয়া করে কোনো খারাপ কথা বলবেন না। আর একটা কথা, আমার 11 মাস আগের ভিডিও নিয়ে যারা ক্লিপিং তুলে বাজে ভিডিও করেছে, তাদের আমি আর কিছু বলতে চাই না, কারণ বললাম না, কোনো কাজ হয় না। 11 মাস আগের ঘটনা নিয়ে কিছু হয় না, কারণ তারপরে আমাদের লোকাল থানাতে গিয়ে যে কথা হয়েছিল সেটা আমি পুরোপুরি মেনে নিয়েছি। কারণ তারা আমাকে বলেছিলেন যে আপনার ক্লাস আর আপনি যাকে নিয়ে কমপ্লেন করেছেন তার ক্লাসটা এক নয়, অতএব আপনি এদের কোনো কথা শুনবেন না, থাকবেন না, এবং কোনো দিন যদি ওরা আপনাকে অ্যাটাক করে
অকারণে, আপনি অবশ্যই এসে আমাদেরকে জানাবেন। সেক্ষেত্রে আমি কিন্তু আমার কথা মেনেছি। আমি কখনো তারপর থেকে কন্ট্রোভার্সি, যাকে বলে নোংরা কন্ট্রোভার্সি, যেটার পাঁকে আমিও পড়ে গিয়েছিলাম, মানে বিজ্ঞানসম্মত ভাষা দিয়েও নোংরা যে কন্ট্রোভার্সি অথবা স্ল্যাং ইউজ করে যেগুলো হয়, সেগুলো থেকে টোটাল বেরিয়েছি। যদিও আমি স্ল্যাং কোনো দিনের জন্য দিইনি, যেটাকে একদম ওপেন যেভাবে বলা হয়, কিন্তু তাদের কথা আমি মেনেছি প্রশাসনের, এবং ওনারা আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে আপনার ক্লাসটা কোথায়। আবারও বলি, তারা দেখিয়ে দেবার পর, বুঝিয়ে দেবার পর এবং যা যা বলেছে আমি সেই মতোই চলেছি, যে আপনার যা খুশি আপনি দিন, আপনি আলোচনা করুন, গঠনমূলকভাবে করুন, কিন্তু এদের সঙ্গে আপনি মুখ লাগাতে যাবেন না। আপনি যেটুকু বলার আপনার মতে বলবেন, যদি কিছু খারাপ দেখেন অবশ্যই গঠনমূলকভাবে বলুন, বাট যাকে নিয়ে আপনি কমপ্লেন করেছেন, যাদের নিয়ে, তাদের ক্লাস আর আপনার ক্লাসটা এক নয়। সেহেতু সমালোচনা করার জন্য একটা ক্লাস থাকে। হঠাৎ যদি উঠলো কথা যে দেখবেন সমালোচনা হয়, বা শফিকুল ইসলাম যাদের নিয়ে সমালোচনা করে, তারা প্রশাসন চালায়, মানে ক্লাসটা নিশ্চয়ই বুঝেছেন কারা কাদের নিয়ে করে। তো আমারও মনে হয় যে সমালোচনা হওয়া উচিত এমন যেখানে কোনো বাচ্চা বা ফ্যামিলিকে অ্যাটাক হবে না। এখানে যেহেতু তার বাইরেই, অ্যাটাকের বাইরে কোনো সমালোচনা হয় না একটা সময়ের পর, তার জন্য এই জায়গাটা, যে জায়গায় আমি ছিলাম সেটাখান থেকে একেবারেই প্রায় বেরিয়ে এসেছি। মানে যে হারে একদিনে 3টে কি 4টে করে ভিডিও নামে প্রত্যেকের, সেখানে আমার দুদিনে একটা হয়তো, তাও নিজের মতোই, নিজস্ব ব্লগ, নিজের আলোচনা, না কারোর নাম, না কারোর ধাম, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব মতামত, যে কোনো একটা টপিক নিয়ে। কষ্টটা হয় সেখানেই যখন বাচ্চাকে যখন অ্যাটাকটা হয়, তখনই কষ্টটা হয়। তো সেই সময়টা মানুষ রাগ কন্ট্রোল না করতে পেরে অনেক কিছু করে। আমি হয়তো ভিডিও নামিয়েছিলাম, কিন্তু আবার বলছি, ভিডিও করে কিছু হয় না। জীবনে যদি কোনো দিনও পারি, তো যেটা করে বাচ্চাদের অ্যাটাক বন্ধ হবে সেটুকুই করব। আদারওয়াইজ ভিডিও করে নিজের মনিটাইজেশন অন করে পয়সা আর্নিং করে কিছু লাভ নেই। তো জানি কয়েকজনের টিম আছে, সেই টিম মাঠে নামিয়ে দেয়। আমার কোনো টিমও নেই, আমার কেউই নেই। আমি যেটুকু বলি ভদ্রভাবে বলি। শুধু এটুকুই বলবো যে আমি খুব চালাক, আমি ভীষণ জ্ঞানী, কিন্তু সামনের মানুষগুলোকে আমি কখনোই বোকা ভাববো না। এটাই হচ্ছে আমার গুণ, এটা আমার শিক্ষা। আর রিকোয়েস্ট করব, কখনো কোনো বিষয়ে কোনো বাচ্চাকে ইউটিউবে যেন আক্রমণ করা না হয়, তাদের মৃত্যু কামনা করা না হয়। আর বাকিটা তো ঈশ্বর জবাব দেবেন এবং দিতে শুরু করেছেন। আমি ঈশ্বরকে মানি, তার উপর ছেড়ে দিয়েছি, এবং আমার ভালোবাসার মানুষজনেরা, তারা যে কথাটা আমায় বলেছে নিশ্চয়ই ঠিকই বলবে। তার জন্যই আমি ভিডিওগুলো রাখিনি। রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার। তবে একটা কথাই বলবো, শকুনের অভিশাপে গরু মরে না। কোনো পিশাচিনী বা ডাইনি স্বরূপ মানুষ যদি এসে কারোর বাচ্চাকে অভিশাপ দেয়, বাজে কথা বলে, কখনোই সেটা লাগে না, কারণ তাদের মধ্যে ঈশ্বর বিরাজ করে। তারা নিষ্পাপ হয়তো। দেখো কি সুন্দর ফটো তুলেছে না আমার সঙ্গে, কিছুই হয়নি। এই বাচ্চাটাকে কেউ একজন বলেছে যে কোল খালি যেন হয়ে না যায়, মানে আমার, ভাবতে পারো? যাই হোক, যারা আমার বাচ্চাকে ভালোবাসো তারা এর বিচারটা করো, আর বাকি সবই এভিডেন্স আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।